বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সোমবার, সপ্তাহের শুরু, অ্যান্ড আশা করছি তোমাদের উইকেন্ড ভালোই কেটেছে। আচ্ছা, তো এখানে দেখো, উম, আচ্ছা প্রথমে বলে রাখি, এটা আমি কিন্তু রেকর্ডিং প্রথমে করেছি, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তার কারণ আজকে আমার ওয়াইফের মিটিং ছিল বাড়িতেই। তো তখন মিটিংয়ে ব্যস্ত ছিল বলে আমি ভয়েস রেকর্ডটা করতে পারিনি। তো রেকর্ডিং করে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন দেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি পরে, যে আমি কেন এখন দিচ্ছি। আমি ভাবলাম যে যখন ভিডিও বানাচ্ছি, তাহলে একটুখানি ক্ল্যারিটি আনা উচিত ভিডিওতে। আমি জেনারেলি কি করি, এই যে প্রফিটটা দেখাই, যে আজকেই প্রফিট হয়েছে বা লস হয়েছে, বা যেটাই হয়েছে, লস তো এখন অব্দি সেরকম কিছু হয়নি। ওই 33 টাকাটা যেটা লাস্ট একটা ভিডিও দেখিয়েছিলাম, ওটাই সব থেকে কম আর কি। তো আমি যে সময় ক্লোজ করলাম, ধরো 3:15-তে বা 3:30 মার্কেট ক্লোজ হচ্ছে, তো তারপরে আমার পিএনএলটা কত আছে সেটা আমি দেখাই না। এবার ব্যাপারটা হলো, আমি যদি তখন ভিডিও করে আবার দেখাতে যাই যে কত রয়েছে বা কি, সেটা করলে ভিডিওটা আপলোড করতে সময় বেশিক্ষণ লেগে যাবে। তার কারণ এটা বানিয়ে আমাকে এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, দিয়ে এডিট করে পোস্ট করতে হয়। তো সময় বেশি চলে যায় বলে যেরকম থাকে, যে ধরো যতটাই প্রফিট হয়েছে, যেটাই হয়, তো সেটার ভিডিওটা আমি বানিয়ে পোস্ট করে দিই। তো আজকে ভাবলাম একটু ক্লারিটি দিই ভিডিওটাতে। আমি প্রফিটটা করে যেটা হবে, মোটামুটি এখন বাজে 2:45, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো আমি তোমাদের এখন পিএনএলটা দেখিয়ে দেবো, যে এটা আমার আজকের পিএনএল। মানে 2:45 বেজে গেছে, এখন আর ট্রেড করে লাভ নেই। এখন ট্রেড করলেও কিছু হবে বলে আমার মনে হয় না। যাই হোক, তো সেই জন্য আজকে ভয়েস ওভারটা দেরি করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো যেটা আজকে হয়েছে, যে মার্কেট একটা ডবল টপ বানিয়েছে উপরে, দেখতেই পাচ্ছ মার্ক করা আছে একটা জোন, যেখান থেকে মার্কেট ডবল টপ বানিয়ে নিচে আসছে। অ্যান্ড আমি ট্রেডটা যে ইনিশিয়েট করে রেখেছি এখানে লিমিট দিয়ে, সেটা ওই নেকলাইনটার ব্রেকআউটে। যদি নেকলাইনটা ব্রেকআউট দেয়, অ্যান্ড দেখো নিচে একটা হরাইজন্টাল লাইন টানা আছে যেখান থেকে মার্কেট বাইং এ গেছে, তো ডবল টপের জেনারেলি রেঞ্জ ওটাই হবে, যেখান থেকে মার্কেট ডবল টপ বাড়ানোর জন্য উঠেছিল, সেখানেই মার্কেট ফিরবে। তো ওই জাস্ট ওইটুকু পয়েন্ট আমি ক্যাপচার করবো, স্ক্যালপিংই বলতে পারো। 20 পয়েন্টের বেশি আশা করি দেওয়ার কথা নয়, যতই ইন্দামানি হোক না কেন আজকে। যেহেতু কালকে তোমার এক্সপায়ারি আছে নিফটি, তো আজকে ভালো ডিকে হচ্ছে প্রিমিয়াম, মানে মুভ ভালো করছে না আর কি, যে হারে করার কথা। মানে তোমাকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডিপ ইন দা মানে প্রিমিয়াম অ্যাজ পার ইন্ডেক্স মুভ করে। তো ইন্ডেক্স যদি 40 পয়েন্ট মুভ করে, ওটা মোটামুটি 35-38 পয়েন্ট মুভ করার কথা। তো আজকে এটা করছে না, মানে করেনি আর কি, দেখতেই পাবে তোমরা। তো যাই হোক, এখনো তো ট্রেডটা ইনিশিয়েট হয়নি, তো ইনিশিয়েট হলে দেখতে পাবে। আচ্ছা, এইখানে দেখো আমার ট্রেডটা ইনিশিয়েট হয়ে গেছে, অ্যান্ড দেখো এখানে মোটামুটি যে নেকলাইন ছিল সেটা ব্রেকও ট্রাই করছে যে করার। আচ্ছা, যারা যারা নতুন মার্কেটে এসছো, যারা ধান অ্যাপ্লিকেশন ইউজ করছো, তাদের জন্য এটা, যে লিমিট দিয়ে কি করে অর্ডার এক্সিকিউট করবে। আর লিমিটের সুবিধা হচ্ছে, এটাকে সুপার অর্ডার বলে। এতে সুবিধা হচ্ছে এটা, যে তুমি ধরো আমি যেখানে দিয়েছি, যে কোয়ান্টিটিটা এখান থেকে 200 টাকায় দিয়েছি, এই 200 টাকা থেকে ট্রেডটা আমার এক্সিকিউট হবে। তো আমি এখানে চাইলে এটাও করতে পারি যে 200 টাকা এক্সিকিউট হবে, অ্যান্ড 220 টাকায় আমার প্রফিটটা আমি নেব। অ্যান্ড 200 ধরো 190 টাকা কি 195 টাকা বা 85 টাকা আমি এসে নেব, তো সেটা আমি একবারে করতে পারো। এতে কি হবে, তুমি যখনই এন্ট্রি হয়ে যাবে এই ট্রেডটাতে, সেটা সবকিছু একসাথে ইনিশিয়েট হয়ে যাবে। তোমার প্রফিটটাও যে লিমিট দিয়ে দেবে, যে তুমি 20 পয়েন্ট নেবে, তো 20 পয়েন্টটাও ইনিশিয়েট হয়ে গেল, আর নিচে এসএলটাও ধরো 15 পয়েন্ট দেবে, সেটাও ইনিশিয়েট হয়ে গেল। তোমাকে আলাদা করে আর কিছু দিতে হবে না, যে এটা এখান থেকে এন্ট্রি হয়ে গেছে, আমাকে আলাদা করে এসএল বসাতে হবে, এসব কিছু করতে হবে না, এটা একবারই তুমি করতে পারবে। তো সেটা আমি করিনি, যেহেতু আমি ম্যানুয়ালি বেরোবো, যে যা পয়েন্ট দেবে, কেন যেহেতু আমি এখানে টার্গেটটা নিয়েছি এই যে হরাইজন্টাল লাইন অবধি। এবার এটা দেখতে হবে যে এই হরাইজন্টাল লাইন আসতে
কত পয়েন্টও নিচ্ছে। দেখা গেল এখান থেকে এটা হয়তো ধরো এখন 94, 800, ধরো 800ই চলছে, 800 থেকে 66, মানে মোটামুটি 34 পয়েন্ট মতো। তো 34 পয়েন্ট আসতে গিয়ে দেখা গেল হয়তো 20-22 পয়েন্ট উঠেছে। তো ওটাই প্রফিট। আর যদি দেখা যায় যে ইন্ডেক্স, অ্যাজ পার ইন্ডেক্স প্রিমিয়াম কাজ করছে, তাহলে হয়তো 34 পয়েন্টও 30 পয়েন্ট দিল, তো সেটা আমি তাহলে ম্যানুয়ালি বেরোতে পারবো 30 পয়েন্টে। 20 পয়েন্ট না নিয়ে আমি 10 পয়েন্ট আরো এক্সট্রা পেতে পারি। সেটার জন্যই আমি ম্যানুয়ালি বেরোবো। ওকে, দেখো এখানে মোটামুটি মার্কেট ব্রেকডাউন দিয়ে দিয়েছে নেকলাইনটাকে প্রপারলি। তো এখানে আশা করছি মার্কেট যেখানে আমার টার্গেটটা আছে সেটা দিয়েই যাবে। তো মোটামুটি দেখো আমার টার্গেটের কাছে চলে এসেছে, 20 পয়েন্টই নেব। আর এখানেও দেখো ইন্ডেক্সটা মোটামুটি যেখানে বলেছিলাম, এই হরিজন্টাল যে লাইনটা মার্ক করা আছে ওর কাছাকাছি চলে এসেছে। ওকে, তো আমি এখানে বেরিয়ে গেলাম। তো আজকে মোটামুটি আমার এই 18,345 টাকা প্রফিট হয়েছে। সামান্য প্রফিট, বেশি নয়, খুবই সামান্য, 18,000 টাকা। এই সামান্য প্রফিট নিয়ে আমি খুশি আজকে। আবার কালকে ট্রেড করব, আজকে নয়। আচ্ছা, 3টে 12 বাজে এখন। তো মার্কেট তো যা কাজ করার করে দিয়েছে, যাই হোক ঠিক আছে। তো আজকে আমার এই 18,345 টাকা প্রফিট হয়েছে, একটা সামান্য প্রফিট আজকের জন্য। তো আজকে আমি একটাই ট্রেড করেছি, পজিশন দেখতেই পাচ্ছ যে একটাই ট্রেড আছে আজকে। 200 টাকায় কিনেছিলাম, 220 টাকায় বেরিয়েছি, করে 20 পয়েন্ট ক্যাপচার করেছি, তাতে আমার এই প্রফিটটা হয়েছে। আজকের জন্য এইটুকুই। তো কালকে আছে এক্সপায়ারি, আশা করছি কালকে এক্সপায়ারি সবার ভালো যাবে যারা যারা ট্রেড করো। কিন্তু কেউ আশা করো না যে এরকম, মানে যেটা জেনারেলি সবাই করে আর কি, এক্সপায়ারি দিন ট্রেড করা মানেই হচ্ছে জিরো হিরো ট্রেড করবো, যে 7 টাকা 10 টাকার প্রিমিয়াম একদম বুস্ট হয়ে গিয়ে 70-80 টাকা, 40-50 টাকা এরকম চলে যাবে। এগুলো আশা করো না, এগুলো খুব আহ, মানে রেয়ার কেস আর কি, যে হয় হয় হয়তো রোজই, মানে প্রত্যেক এক্সপায়ারিতেই হয়তো কোনো না কোনো প্রিমিয়াম হয়। বাট আমি বলবো যে টার্গেট ফিক্স করে চলো, যে আমার ডেলি মোটামুটি, ডেলি না হোক, মানে তুমি টার্গেটটাই নিয়ে চলো যে আমার 20 পয়েন্ট দরকার মার্কেট থেকে। এর বেশি আমার চাইও না, এর কম আমার চাই না। হ্যাঁ, যদি কম হয়েও যায়, তাহলে তুমি যদি সারাদিনে দুটো ট্রেড করো, তাহলে দুটো ট্রেডে ভাগ করে নাও, যে একটা ট্রেডে আমি 12 পয়েন্ট পেয়েছি, একটা ট্রেডে 8 পয়েন্ট নিচ্ছি, আমার 20 পয়েন্ট কমপ্লিট। হ্যাঁ, তাতে হয়তো তোমার ব্রোকারেজ বা চার্জেসটা একটু যাবে, ঠিক আছে, সেটাও এনাও। বাট টার্গেট ফিক্স করো যে আমি মার্কেট থেকে 20 পয়েন্টই নেবো। আমি ওই এক্সপায়ারির দিনকে 8 টাকার প্রিমিয়াম 50 টাকা চলে যাচ্ছে বলে বসে থাকলাম, দেখা গেলো 8 টাকাটা জিরো হয়ে গেল। ঠিক আছে, 8 টাকাটা জিরোটাও মেনে নেওয়া যায়, যে তুমি যদি আমি ধরো যদি 900 কন্টিনিউ করি, তো 900 কন্টিনিউ টু 8 মানে 8 9 72, 7,200 টাকা আমার লস হতে পারে। নেক্সট দিন আমি সেই টাকাটা তুলে নিলাম, বাট দরকার নেই তো। তুমি যদি একটা ফিক্স করে নাও যে আমার 20 পয়েন্টই দরকার, সে এক্সপায়ারি হোক, নর্মাল ডেজ হোক, যে কোনো দিনই হোক না কেন, আমার 20 পয়েন্ট দরকার। তুমি এক্সপায়ারিতেও 20 পয়েন্ট আর্ন করো, আর নর্মাল সোম থেকে সোমবার বা বুধ বৃহস্পতি শুক্র তুমি 20 পয়েন্টই করো। তুমি একটা মানে কি বলবো, একটা লাইন আপে নিয়ে চলে আসো যে আমার এটাই দরকার। মার্কেটে এরমভাবে কাজ করো যে একটা আমি রুল করে নিয়েছি যে আমার 20 পয়েন্টই দরকার, সে এক্সপায়ারি হোক, মার্কেট তোমার 20 পয়েন্টের পরে 100 পয়েন্ট চলে, যেমন রিসেন্টলি একটা ভিডিও দেখবে যে আমি 16 পয়েন্ট মতো ক্যাপচার করেছি, বাট মার্কেট আমাকে 90 পয়েন্ট দেখিয়েছে আর কি, দিচ্ছে আর কি। ঠিক আছে, আফসোস তো হয়, মানুষ আমরা। আর ফার্স্ট অফ অল মার্কেট এখন দিচ্ছে ভালো, নেক্সট এক সপ্তাহ তো ভালো দেবে না, বা ঠিক আছে। বাট ধরো যে সপ্তাহে ভালো দিল না, তো সেই সপ্তাহে হয়তো তোমার লস হলো। বাট তুমি যদি টানা 5 দিন কাজ করো, তুমি যদি সেখানে 3 দিনও 20 পয়েন্ট করে নাও, অ্যান্ড তোমাদের এসএল 10 পয়েন্ট থাকে, সেখানে তুমি যদি 2 দিন এসএলও যায় তোমার, তাতে তুমি প্রফিটেই থাকবে। কারণ তুমি 3 দিনে 60 পয়েন্ট আর্ন করছো, অ্যান্ড তুমি 2 দিনে 20 পয়েন্ট দিচ্ছ, তাহলে তুমি 40 পয়েন্টের তুমি প্রফিটে আছো। অ্যান্ড যদি নেক্সট সপ্তাহে যদি তোমার প্রফিট নাও হয়, যে মার্কেট খারাপ, সাইডওয়াইজ মার্কেট, মার্কেট কোনো দিকেই মুভ করছে না, একই রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে তুমি প্রফিট করতে পারছো না, তো ঠিক আছে, পারছো না, তোমার 41 প্রফিট আছে। অ্যান্ড নেক্সট উইকে দেখা গেলো তুমি ভালো প্রফিট করলে, আবার এই 60-70 পয়েন্ট তুমি মোটামুটি মার্কেট থেকে ক্যাপচার করলে সারা সপ্তাহে। তুমি একটা ক্যালকুলেশন করে চলো, দেখবে ভালো তুমি একটা জায়গায় দাঁড়াতে পারবে। বাট তুমি যদি ভাবো যে মানে
লোভ যাকে বলে, যেটাকে লোভ বলে, যে মার্কেট থেকে আমার ডেইলি 30 পয়েন্ট 40 পয়েন্ট, হ্যাঁ আমার যা যেভাবে হোক মার্কেট থেকে বার করবো, তাতে মার্কেট তোমাকে ইনিশিয়ালি হয়তো 2-4 দিন তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, যে 40 পয়েন্ট দিয়ে দিলাম, 50 পয়েন্ট দিয়ে দিল, যেদিনকে নেবে আর যেদিনকে নেওয়া শুরু করবে সেদিন মানে শেষ করে দেবে তোমাকে। এটা মাথায় রেখে যারা কাজ করছো তারা কাজ করো, ভালো কাজ হবে। মানে এটা আমি কেন বলছি, আমার ইনিশিয়াল স্টেজে এরকম হয়েছে বলে আমি বলছি যে ইনিশিয়ালি আমার এরকম ছিল যে মার্কেট আমি এরকম হয়েছে যখন ধরো শর্ট সেলিং করছি। তো শুরুর দিকে আমি 300 কোয়ান্টিটি নিয়ে করতাম, ঠিক আছে, তো 300 কোয়ান্টিটি মোটামুটি 30 পয়েন্ট দিয়ে দিয়েছি সেলিংয়ে। এবার ওটিএম সেলিংয়ে 30 পয়েন্ট মানে কিন্তু মার্কেট অনেকটা মুভ করে গেছে। বলেছি তোমাদেরকে যে ওটিএম একটু মার্কেট তো কম মুভ করে, তো সেখানে 30 পয়েন্ট মুভ করে গেছে মানে আমাকে 9,000 টাকা প্রফিট দেখাচ্ছে। আমি কি করলাম সেই সময়, 9,000 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতাম, বাট না, আমার চাই 40 পয়েন্ট। এবার 40 পয়েন্ট ক্যাপচার করতে গিয়ে মার্কেটটা ওখান থেকে রিভার্সাল নিয়ে উঠে গেল এমন জায়গায়, সেই 9,000 টাকার প্রফিটটা আমার হয়ে গেল 12,000 টাকার লস। তো যেহেতু আমি এইসব জিনিসগুলো দেখেছি, বা মোটামুটি আমি মার্কেটে আছি, ভালোই কটা দিন হলো আছি, যেহেতু আমি এগুলো জানি সেই জন্য আমি বলছি যে মার্কেট একটা লাইন আপ করে নাও, স্ট্র্যাটেজি করে নাও, যে আমার 20 পয়েন্ট দরকার, 15 পয়েন্ট দরকার, আমি সেই পয়েন্টটা পেয়ে গেলেই আমার ডে ক্লোজ আর কি। এরকম করে কাজ করো, 22 দিন মার্কেট চলে, 10 দিনই কাজ করো, 150 পয়েন্ট মার্কেট থেকে বার করা মানে অনেক, অনেক বার করো। 150 পয়েন্ট ইন্টু তোমার তুমি যে কোয়ান্টিটি নিয়ে কাজ করবে সেটা করো। অ্যাটলিস্ট আমি এটুকু বলবো, যারা পারবে করতে, তারা মোটামুটি একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারবে মার্কেট থেকে। বাট লোভ করবে তো সব শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এইটুকুই, আর কালকে দেখা হবে, যেটাই হবে কালকে এরকমভাবে ভিডিও দেবো যে লাস্ট অব্দি কী হলো দেখা। হতে পারে আমি সকালবেলা প্রফিট করলাম, বেলার দিকে কিছু হলো ট্রেড নিলাম, যেটা লস হয়ে গেল, তাতে যদি লস থাকে লস, প্রফিট থাকে প্রফিট। বাট আমি তিনটের পরে একটা ভিডিও ভয়েস ওভার দিয়ে বানিয়ে দেবো, বা একটা ভিডিও বানিয়ে দেবো, এটাতে তোমরা দেখতে পাবে যে কত প্রফিট লাস্ট অব্দি হয়েছে। ওকে, তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো সবাই, টাটা।